সেলুট জানাই সকল জীবিত মৃত মুক্তিযোদ্ধাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হু আই এম ইয়োর্স আখি গ্যালারি। হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধেয় বরেণ্য এবং দেশ প্রেমিক মুক্তিযোদ্ধারা যারা এক সময় আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছিলে, হয়তো তোমরা আজ কালের বিবর্তনে অনেক জায়গাতেই অপমানিত হচ্ছ, অপমান সইছ, সম্মান পাচ্ছ না, কাউকে কাউকে জুতার মালাও পড়তে হচ্ছে। কিন্তু আবারও সেলুট দিয়ে বলছি, তোমরাই বীর সন্তান, বাংলার জন্য, সমগ্র পৃথিবীর জন্য। কারণ তোমরা দেশের জন্য লড়েছিলে, জীবন বাজি রেখে আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছিলে। তাই তোমরা অনেক ভালো থাকো, যেখানে থাকো, এপারে ওপারে। ওপারে থাকলে জান্নাত পাও, এপারে থাকলে নিখায়াত পাও। কিন্তু তোমরা মন খারাপটি করো না, কারণ তোমরাই আমাদের বীরত্বে গাথা স্বাধীনতার বীর প্রতীক মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা। শুভ সকাল তোমাদের সবার জন্য। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতের বরকতে অনেক ভালো আছো সবাই। এই প্রত্যাশাটুকু আমাদের রাখতেই হয়। আগে আমাদের আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সাথে আজকে নতুন ভিডিও দেওয়ার জন্য চলে এলাম। আজকের ভিডিও, আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। বাংলাকে আমরা এখানটায় ধারণ করি, বাংলাকে আমরা অনেক ভালোবাসি। কারণ ভালো আমাদের বাসতে হবে। কেন? যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য, বাংলাদেশকে বাংলাদেশ করার জন্য যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, বাংলার আবাল বৃদ্ধ বনিতা সবাই নিজের জীবনের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশকে রক্ষা করতে, দেশের মা বোনের ইজ্জত রক্ষা করতে, দেশকে বাঁচাতে, আমাদেরকে বাংলা উপহার দিতে। আজ আমাদের সেই বাংলাদেশের কি করুণ দশা। মোবাইলটা অন করা মাত্রই যেসব জিনিসগুলো চোখে পড়ে, কি বলবো, আসলে বলার মতো ভাষা আমাদের মতো মানুষগুলো হারিয়ে ফেলি। থেকে থেকে চিন্তা করি যে এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতাম আর বলতাম, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি স্নেহ, কি মানে এই যে কি স্নেহ, কি মধুর ভালোবাসা, কি মধুর বন্ধন, কোথায় হারিয়ে গেল সেগুলো? কেন আমরা এখন সবসময় আতঙ্কিত হয়ে থাকি? কেন আমরা সত্যের পক্ষে কথা বলতে পারি না? কেন আমাদেরকে মিথ্যেগুলো দেখে শুনে বুঝে চোখ কান বন্ধ করে থাকতে হয়? চোখ কান খোলা মানেই জীবন দিয়ে দিতে হবে। এ কেমন বাংলাদেশ? সেই বাংলার মায়েদের, বোনেদের যখন সম্মানহানি করা হয়, কোনো নির্দোষ সন্তানকে, ছেলেকে, ভাইকে নির্মমভাবে পিটিয়ে, কখনো আগুন দিয়ে জ্বালিয়ে, কখনো বিভিন্নভাবে মেরে ফেলা হয়, তখন আমরা কি করে বলি যে আমার প্রিয় সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি? সোনার বাংলা আজ যেখানে এসে দাঁড়িয়েছে, সোনার বাংলা বলা তো দূরের কথা, রূপা, পিতল, এগুলো মানে বলাটা এখন মনে হয় একেবারেই বেমানান। কারণ
কারণ বাংলাটা এখন কি বলবো, মানে কিছু কিছু মানুষের রোষানলে পরিণত হয়েছে বাংলাদেশটা, যে তারা বাংলাদেশটাকে, বাংলাদেশের মানুষগুলোকে, বাংলাদেশের পরিবেশটাকে তারা একেবারে নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু কেন, একবার কি ভেবে দেখেছো তোমরা? ক্ষতি কার হচ্ছে? ক্ষতিটা কার দিকে যাচ্ছে? আমরা তো মানুষ, তাই না? একবার কি ভাবি না, যখন কাউকে আমরা পিটিয়ে মেরে ফেলি, যে যার সন্তানকে বা যার ভাইকে আমরা মারছি বা যাকেই মারছি, সে একজন মানুষ, একটা পিঁপড়ে পর্যন্ত আমাদের বানানোর কোনো ক্ষমতা নেই। সেই মানুষ, আমরা মানুষকে নির্মমভাবে হত্যা করে ফেলি। এটা কি কখনো কোনো মানবিকতার মধ্যে পড়ে? এই যে আমরা প্রবাসীরা, আসলে তোমাদের কথা ভেবে খুব কষ্ট পাই। আমরাও সুখে থাকি, দুঃখে থাকি, কখনো কাঁদি, কখনো হাসার চেষ্টা করি। তবুও শুনে নাও আমার বাংলাদেশ, যদি দেখি বাংলাদেশ ভালো আছে, বাংলাদেশের সকল মানুষ ভালো আছে, হ্যাঁ সেখানে ছোটোখাটো কিছু হতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু মানে বাংলাদেশ ভালো আছে, বাংলাদেশের মানুষ ভালো আছে, নট মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো ধর্ম, যে কোনো ধর্মের মানুষ সবাই ভালো আছে, যেটা আমরা দেখে এসেছি। বাংলাদেশ অহংকার করার মতো একটা দেশ, যে সবাই আমরা মিলেমিশে একসাথে ডাল ভাত খেতাম। হ্যাঁ, আমরা আমাদের মুসলিম, আমরা আমাদের নবীকে, প্রাণের নবীকে ভালোবাসি, আমাদের আল্লাহকে ভালোবাসি, নবীর উপর অবতীর্ণ হওয়া পাক কোরআনকে ভালোবাসি, এবং সেইভাবেই বলার, চলার, ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মালিক। তাই বলে অন্যায়ভাবে কাউকে মেরে ফেলবো, আমি আসলে মূল সার মর্মটা যেটা বোঝাতে চাই সেটা হলো, সবাই সবাইকে ভালোবেসে ছোট্ট এই দুদিনের দুনিয়াটা সবাই মিলে শান্তি রক্ষার চেষ্টায় যদি অব্যাহত থাকি, তাহলে দেশ এবং দেশের মানুষ আল্লাহর রহমতে ভালো থাকবে। আর আমরা বিশেষ করে প্রবাসীরা এটা মনে প্রাণে কামনা করি, এবং সকল মানুষ, সকল দেশের মানুষ ভালো থাকবে, এটা আমাদের ঐকান্তিক চাওয়া। এই চাওয়াটা যদি আমরা মনের মধ্যে ধারণ করতে পারি, পৃথিবী থেকে অশান্তি, অরাজকতা, যুদ্ধ, হয়রানি, যত্রতত্র মানুষকে মেরে ফেলা, সামান্য অপরাধীও যা কাউকে মেরে ফেলা, এগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো। আসলে খুব কষ্ট পাই, খুব কষ্ট পাই, কখনো বুক চিরে চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমার প্রিয় বাংলাদেশ, দীর্ঘ 12টা বছর তোমার কাছ থেকে দূরে সরে আছি, তবে কি তোমাকে ভুলে গিয়েছি? বলতে পেরেছি? এটা কি সম্ভব? যেই মাটিতে আমাদের জন্ম, যেই মাটিতে আমার জন্ম, আমি সাধারণ মানুষ, কিন্তু জন্মটা আমার বাংলাদেশে, যেখানে বীর মুক্তি যোদ্ধারা আমাদেরকে দেশটা উপহার দিয়েছেন। তাহলে আজকে আমি প্রবাসের 2টা গান তোমার গাইতে হবে, এটার সাথে চেষ্টাটা করতে হবে, কি বলো তোমরা? মুখে হাসি লইয়া আছি, জিগাইলে কয় ভালাসি, সত্য বুকে চাপা পইরা রয়, সত্য বুকে চাপা পইরা রয়, কাছের মানুষ দূরে থুইয়া, সুকাল্লাদ্রে বিদায় দিয়া, আপন মানুষ ভালা থাকলেই হয়, আপন মানুষ ভালা থাকলেই হয়, আশার বাসা মনে বান্ধা, অল্প বয়সে প্রবাস আইসা, বুঝতে পারে জীবন সহজ নয়, দিন রাত সব এক কইরা কাজ কইরা যাই নীরব হইয়া, পরিবার 2টা ভালো খাইলেই হয়, পরিবার 2টা ভালো খাইলেই হয়, অর্থ করে দিলে বেশি, আপন জনের মুখে হাসি, আসলে কি আপন ভাবে আমায়, টাকা পয়সা কম পাঠাইলে কথা তিতা হইয়া যায় রে, আপন মানুষ ভালো থাকলেই হয়, আপন মানুষ ভালো থাকলেই হয়,
মাটির ঘ্রাণ ভুইলা গেছি, স্মৃতিগুলা অন্তরে রাখি, মায়ের রান্না ভুইলা থাকা যায়। বাড়ি ফেরার হাউস হইলে আমার তো আর ফেরা হয় না, আপন মানুষ ভালো থাকলেই হয়, আপন মানুষ ভালো থাকলেই হয়। মুখে হাসি লইয়াই আছি, জিগাইলেই ভালো আছি, সত্য বুকে চাপা পইরা রয়, সত্য বুকে চাপা পইরা রয়।